শেষ সানাতার ভিতরে সবচেয়ে 1 নম্বর তালিকায় ছিল বাবলা, ওর সাথে আরো কয়েকজন সহযোগী ছিল। কিন্তু সে চিন্তা মনে করে দেখলো, সরকার যেহেতু ক্ষমতায় আসলো 2008 সালে, কিছু তো করে খেতে হবে। তারপর সে নতুন একটা থিওরি আবিষ্কার করলো। সে বাহির করলো তার নামে একটা আমিনের লাইসেন্স, যে দিয়ে সে কর্ম করে খাইতে পারবে। ওই দিক দিয়ে নেতাগিরিও করবে, সেই দিক দিয়ে কর্ম করেও খাবে। খুব মহৎ উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধন করতে যায় সেরা এলাকায় বিভিন্ন জায়গায় সে আমিনের কাজ করার পরে যখন সে মেলাইতে পারে না, তখন প্রতিপক্ষের সাথে সে যায় বলে, তোরা তো ওখানে 5 লিঙ্ক পাবি, ওখানে 10 লিঙ্ক পাবি, তোরা কেন ছাড় দিতেছস? এই কথা বলে দুই দলের ভিতরে মারামারি লেগে যাইতো। এটা অনেক সময় দেখা গেছে জামিরা চরে, অনেক সময় দেখে তেঁতুলিয়া, অনেক সময় দেখেছে নিজ এলাকায়। তারপরে মামলা হয়ে যায়, মোকদ্দমা হয়ে যায়। তারপর সে একজন নেতা, দু হাতে কামানি, অনেক কামাইছে। পরিশেষে আর একটা কথা বলি, পার্শ্ববর্তী গ্রামে কোনো একটা জায়গায় মামলা হয়, বড় ধরনের মামলা, গ্রামের আশপাশেই হবে। সে করলো কি, তার বাড়ির আশপাশের লোকজনের পুলিশ নিয়ে ধরাই দেওয়ার চেষ্টা। গরিব মানুষ, একজন রিক্সা চালক, তাকে পুলিশ নিয়ে ধরাই দেয়। তারপরে সে কাপাকাপি করে ছাড়া পায়। আবার কি একজন দিনমজুর, যতটা সম্ভব নাম ছিল মুকুল, পুলিশ নিয়ে তার বাড়িতে একদম করে সে লোকটা মনে কাপাকাপি করা শুরু করে দিয়েছিল। এটা এইরকম অত্যাচার অনেক করেছে। বাংলা নেতার কাছে যাও, 2 হাতে কামাও, বুদ্ধি নাও। আরেকটা কথা না বললে না হয়, এইরকম শেরশাহ নেতার লাশ পরিণতি হয়েছিল, তার আর কোনো পোস্ট পজিশন ছিল না। তারপরের দিনটা সে পোস্ট পজিশন সারাই কাটাইছে। ওকে, নতুন আর কিছু আসতেছে।